প্রশ্নটা করতে খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো করণীয় সেটা আমি বলবো। এবং মনে করেন একটা ঘরের মধ্যে আগুন লাগছে, কি লাগছে বলেন তো? আগুন লাগছে। এখন মনে করেন ওই জন্য আপনার সন্তানরা ঘুরে গেছে। এখন আপনি নামাজের জন্য যেভাবে ডাকেন সন্তানকে, ওই সময়কে আগুনে তো এইভাবে ডাকবেন, আগে ঘুরতে দিয়ে ডাকবেন। জোরে বলেন না, জোরে না, জোরে বলেন না। তাই কেন ডাকবেন? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি ওখান থেকে বাঁচানোর জন্য যদি আপনার সন্তানকে যেই গুরুত্ব দিয়ে ডাকবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে 1000 গুরুত্ব বেশি দিয়ে আপনাকে ডাকতে হবে। অবশ্যই আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে। কারণ দুনিয়ার আগুন লাগলে হ্যাঁ সে কষ্ট পাইবে, 1000 গুণ বেশি কষ্ট হবে জাহান্নামের আগুন। অতএব আপনি না বলছেন যে আমার সন্তানকে আমি ডাকি, নামাজ পড়ে না, বুঝতে পারলাম আমি ডাকার মতো ডাকেন না, ডাকার মতো ডাকেন না। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বলছে যে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, কথা বলবে না। একটা মোসানবী পুরো পাহাড়ের কাছে চলে আসে না, বলতে পারতেছি না। আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে যেভাবে চাইতে ঘর থেকে বের করবেন, ঠিক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মজবত্ত আপনার ছেলেকে আপনার স্বামীকে এমন গুরুত্ব দিয়ে 1000 গুণ বেশি গুরুত্ব দিয়ে চাইতে ঘর থেকে বাঁচাবেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা বুঝতে পারছি না কথা। দ্বিতীয় প্রশ্ন আছে, আমাদের ইমাম সাহেব মানুষের কাছে চাইয়া চাইয়া খায়, বুঝে বুঝে খায়। এই বিষয়ে আপনার কাছে দলীয় ভিত্তিক জানতে চাই। তো দলীয় ভিত্তিক শুধু হুকুর ভিত্তিকে, ঠিক না? ইমামের দিকে, কিন্তু আমাদের তো সমাজবাসীর অনেক ভুল আছে, সেটা আমি বলি। যাই হোক, প্রশ্নটা খুব সুন্দর। আমি দলীয় ভিত্তিক জবাব দিচ্ছি আপনাদেরকে। দলীয় মুক্তাহার এবং স্বামী, হ্যাঁ, স্বামী এবং দলীয় মুক্তাহারের মধ্যে আছে ইমাম হচ্ছে নবীকে বলছে হ্যাঁ কথা দিতে হবে। মানে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষকে মানুষ ইমাম বানায়, ঠিক না বলে? এখন ইমাম সাহেব যদি তার কাছ থেকে একটা চাও বুঝে খায়, তার পিছনে নামাজ পড়ে নামাজ হবে না, কারণ তিনি হচ্ছে বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি যদি 60টা ওনার 1 কোটি টাকাও দিয়ে দেন, ইমামের কোনো সমস্যা হবে না, পিছনে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে আমাদের সমাজে আমাদের ইমামদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার, সম্মান করা দরকার, সেটা আমরা করছি না। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে এবং ফতোয়া শামীর মধ্যে আছে, দুনো রূপটার মধ্যে আসছে, ফতোয়া আলিমীদের মধ্যে আসছে যে কোন ইমাম যদি কারো রাসূলের কাছ থেকে চেয়ে চেয়ে নেয়, তাহলে তার পিছনে নামাজ পড়ে নামাজ কবুল হবে না, আদায় হবে, কবুল হবে না। কারণ কি করতে হবে? যে ইমাম সাহেবের কিছু চাইয়ে দিতে না হয়, চাওয়ার আগে মুসলিমদের উপরে হচ্ছে ওয়াজিব, ফরজের পরে যে কাজটা, এর নাম কি? ফরজের পরে যে কাজটা বান্দার উপরে আল্লাহ রায়, সেটার নাম কি? ওয়াজিব। একজন ইমাম সাহেবের শুরু ভালো মন্দ ওনার ফ্যামিলি, গোটা ফ্যামিলিটা পরিচালনা করার জন্য যা কিছু দরকার, অল এভরিথিং, সমস্ত কিছু যে মুসলিমরা ইমাম সিলেক্টেড করে নির্বাচিত করে নামাজ পড়ে, ওনাদের উপর ওয়াজিব, ওনার সব সুন্দর দেখা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে বলি দেখি, এখন আমরা যদি বলি হুজুর রোজা খায় না, তাহলে হুজুর ঠিক না। যাই হোক, আমি আমার পক্ষ থেকে জবাব দিলাম। এরপরে আসছে কি 3 নম্বর প্রশ্ন। হুজুর, ইমাম সাহেবগণ সুদ করে ঘরে খাবার খায়, ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেখেন সব প্রশ্ন হুজুরের উপরে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বের করে সবাই বলেন আমিন। এখানে জবাব হচ্ছে, আপনি ইমাম সাহেবকে সুদের টাকা দেন নাকি ঘুষের টাকা দেন, এটি ইমামের জানার বিষয় না। এটা আপনি ডিসাইড করবেন যে ইমামের টাকাটা যেন সুদের টাকা না হয়। আপনি যে টাকাটা দিয়ে হুজুরকে খাওয়াবেন, সেটা যেন হারাম টাকা
প্রিয় মুসলিরা আমাদের সুন্দর কথা শুনলাম সুদ দূরে নামাজ পড়লো হ্যাঁ শুক্র একটা প্রশ্ন শুক্র আপনি যদি জানেন আমি শুক্র ওনার সাথে চলাও ঠিক না বা আপনি যদি ওনার পিছনে নামাজ পড়েন নামাজ পড়তে আমার পর্যন্ত গোপন হবে না কথা বুঝতে পারছেন এই জন্য আপনি চাই না যদি নামাজ পড়েন যদি ইমাম সাহেব ধরুন আমি ইমাম সাহেব মানে আপনি জানেন আমি স্ত্রী ব্যবহার করে আপনি আমার পিছনে নামাজ পড়ে নামাজ কথা বুঝতে পারছেন আমি ইমাম সাহেব আমি যে বললাম আপনি জানেন আমি সুদে টাকা লাগে আমি ইমাম সাহেব অনেক ইমাম আপনি সুদে টাকা লাগে অনেক ইমাম আছে ব্যাংকে টাকা রাখবে ব্যাংকে টাকা রাখলে সুদের টাকা নিজে খায় ব্যবহার করে অতএব ইমাম হোক আর বিষয় হোক সুদের টাকার সাথে যদি জড়িত থাকে